যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় ইদ্যত পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনো তাদের আটকে রেখো না। এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখাই লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরে জুলুম করে। সাবধান, আল্লাহর নির্দেশ সমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো তোমরা ছিলে অজ্ঞ। আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েতের বাণী পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা তোমাদের দৈনন্দিন জীবনের নিয়ম কানুন বাতলে দেয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাক প্রাপ্ত স্ত্রীরাও তাদের নির্ধারিত অপেক্ষার সময় ইদ্যত পালন শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দ মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। যদি তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে থাকে। তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এ আদেশই দেয়া হচ্ছে। মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েদের পুরো 2 বছরই সন্তানকে বুকের দুধ খাওয়ানো উচিত। এ নিয়ম তার জন্য যে চায় সন্তানের দুধ খাওয়ানো পুরো মাত্রায় আদায় করুক। সন্তানের পিতা দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করবে। কোন ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায়, এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোন পর্যায়ে পিতা মাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে দিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দুগ্ধদাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেয়া হয়, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যু মুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে